আমরা কিন্তু সবাই চাই মানুষ আমাকে ভালোবাসুক, মানুষ আমাদেরকে শ্রদ্ধা করুক। মানুষের অন্তরের ভালোবাসা কিন্তু সবাই পায় না। যাদের ইলেম আছে, যাদের সামাজিক মর্যাদা আছে, টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, কিন্তু তারা তাদের জীবদ্দশাতেই মানুষের কাছে মৃত মানুষে পরিণত হয়ে গেছে। মানুষের সবসময় সতর্ক থাকা উচিত যে মুমিনের অন্তরে যেন তার ব্যাপারে ঘৃণা তৈরি না হয়, যা সে বুঝতেই পারবে না। মুমিনের অন্তরে কিভাবে ঘৃণা তৈরি হয়? গোপন পাপের 9 নম্বর পরিণতি হচ্ছে মানুষের অন্তর থেকে ভালোবাসা উঠে যাওয়া। অনেক সময় আমরা বলি, আমি তো তার সাথে ভালোই আচরণ করছি, সে আমাকে কেন অ্যাভয়েড করছে? মানুষ কেন আমাকে মেনে নিতে পারছে না? মানুষ কেন আমাকে গ্রহণ করতে পারছে না? ওই সময় আমি হয়তো ভুলে যাই আমি আল্লাহর সাথে কিছু খেয়ানত করে ফেলেছি। এই জন্য আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে আমার অনুভূতিটুকু মুছে দিয়েছেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেন তার সাথীদেরকে, মানুষের সবসময় সতর্ক থাকা উচিত যে মুমিনের অন্তরে যেন তার ব্যাপারে ঘৃণা তৈরি না হয়, যা সে বুঝতেই পারবে না। তাকে বলা হলো, মুমিনের অন্তরে কিভাবে ঘৃণা তৈরি হয়? তখন তিনি বললেন, মানুষ যখন লোকচক্ষুর অন্তরালে গোপন পাপ করে, আল্লাহর অবাধ্যতা করে, তখন আল্লাহ তাআলা মুমিনের অন্তর থেকে তার ভালোবাসাটা উঠিয়ে দেন। এজন্য আমরা যদি চাই যে মানুষ আমাকে ভালোবাসুক, মানুষ আমাকে গ্রহণ করুক, অন্তর থেকে আমাকে শ্রদ্ধা করুক অথবা স্নেহ করুক, তাহলে মানুষের সামনে মেকি আচরণের মাধ্যমে নিজের ভালো একটা দিক ফুটে তোলার চেয়ে আল্লাহর সাথে আমাদের গোপন সম্পর্কটা শক্তিশালী করা উচিত গোপন ইবাদতের মাধ্যমে। গোপন পাপ যদি আমরা পরিত্যাগ না করি, তাহলে আমরা মানুষের কাছ থেকে মানুষের ভালোবাসার জায়গাটা হারিয়ে ফেলব। মানুষ আমাকে ঘৃণা করবে। আর তাহারিক টিভি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে শিরিক বিদআত মুক্ত বিশুদ্ধ ইসলামের প্রচার ও প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম অব্যাহত রাখতে এর ভিডিও ধারণ, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ দায়িত্বশীলদের সম্মানী বাবদ প্রতিনিয়ত ব্যয় হয় প্রচুর পরিমাণ অর্থ। আপনার সামান্য আর্থিক সহযোগিতা আর তাহারিক টিভিকে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের সহযোগিতা সাদাকে জারি হিসাবে কবুল করুন, আমিন। আমরা কিন্তু সবাই চাই মানুষ আমাকে ভালোবাসুক, মানুষ আমাদেরকে শ্রদ্ধা করুক। আল্লাহর ভালোবাসা যেমন আমরা কামনা করি, অন্যভাবে মানুষের ভালোবাসা আমরা কামনা করি, কিন্তু মানুষের অন্তরের ভালোবাসা কিন্তু সবাই পায় না। কারণ যদি টাকা থাকে তাহলে তাকে মানুষ সালাম দেয়, শ্রদ্ধা করে, ভাই বলে ডাকে, তাকে খোঁজ খবর নেয়, তার কাছে একটা স্বার্থ আছে এই জন্য। কিন্তু তার যদি গোপন পাপ থাকে, মানুষ কিন্তু অন্তর থেকে তাকে গ্রহণ করতে পারে না। আর যদি কোনো বান্দা নেককার বান্দা হয়, গোপন মুআমালাত আল্লাহর সাথে অত্যন্ত ভালো, তার বাহ্যিক আচরণ যেমন ভালো, তার আভ্যন্তরীণ অবস্থাও অত্যন্ত সুন্দর, তখন আল্লাহ তাআলা মানুষের কাছে তাকে প্রিয় করে দেন। তার টাকা নাই, পয়সা নেই, কিছুই নেই, এতটা সত্ত্বেও মানুষ তাকে অন্তর থেকে শ্রদ্ধা করে। এই ভালোবাসাটা কিন্তু আল্লাহ তাআলার একটা কবুলিয়াত, যেটা হাদিসেও বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলতেন যে আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা জীবিত অবস্থায় মৃত মানুষের মতো হয়ে গেছে, যাদের ইলেম আছে, যাদের সামাজিক মর্যাদা আছে, টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, কিন্তু তারা তাদের জীবদ্দশাতেই মানুষের কাছে মৃত মানুষে পরিণত হয়ে গেছে। আর এটা ছিল তাদের আভ্যন্তরীণ লোকচক্ষুর অন্তরালে আল্লাহর সাথে কৃত অবাধ্যতার পরিণতি। সুতরাং এটা কিন্তু মারাত্মক একটা, মানুষের বেঁচে থাকা কিন্তু নির্ভর করে তার পারিপার্শ্বিকতার উপরে। সুতরাং দুনিয়াবী জীবনটাই একটা অগ্নিগর্ভে পরিণত হয় সমাজের মানুষ যদি তাকে ঘৃণা করে। সুতরাং মানুষের কাছেও যদি আমরা প্রিয় হতে চাই, আল্লাহর কাছেও যদি প্রিয় হতে চাই, তাহলে আমাদেরকে গোপন পাপ বন্ধ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আত-তাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।